ফসলের সাথে এ কেমন শত্রুতা? কৃষক শিলুম আলী তার জমির কলাগাছ ও ভুট্টার চারাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা। 18 ডিসেম্বর বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের হেলাল মালিতার ছেলে কৃষক শিলুম আলী তার জমির কলাগাছ ও ভুট্টার গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা তার জন্য এক গুরুতর আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে 50% জমির ভিতরে 40% জমিতে কলা গাছ এবং 10% জমিতে ছিল ভুট্টা। 40% কলা গাছের ভিতরে প্রায় 100 গাছ কেটে দিয়েছেন এবং 10% ভুট্টার ভিতরে 2% জমির ভুট্টা গাছ কেটেছেন দুর্বৃত্তরা। গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। তারা আশা প্রকাশ করছেন প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এবং দোষীদের শাস্তি প্রদান করবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কাউকে দোষী করা সম্ভব হয়নি। আনুমানিক 100 উপরে কলার পানির মাথা থেকে কত দূরাতে কত সাইডের থেকে কিটিয়ে আমি এটা দেখো কাজের জমিতে সব পুড়িয়ে দিয়েছে। না আমি জানি না, অন্ধকারে কাটি ঠিক কতগুলো হবে? আনুমানিক 100-র উপরে, তবে 100 আনুমানিক। আচ্ছা, এই মাঠের নাম কি? এই মাঠটার নাম রাধাকান্তপুর শ্মশান দেয়ারের মাঠ। আচ্ছা, এই যে এখানে কত পিস কলা গাছ দুর্বৃত্তরা কেটেছে? এও অনুমান 100-র উপরে হবে। আচ্ছা, এটা ধারণা করা যাচ্ছে কি এটা কি চোরের কাজ নাকি কোনো? না না, এটা কোনো চোরের কাজ না। চোরের কাজ হলে তো কলা কাটিয়ে নিয়ে বেচে ফেলতো। হ্যাঁ, এ তো হিরপিকটা কায়দা কেটেছে।